অলরাইট, সো দেখাবো না কি বুঝতে পারছেন এই জিনিসটা কিভাবে তৈরি করেছি? করে দেন, তাহলে এটা হয়ে যাবে নাকি? পরবর্তীতে কাজ করবো তো তখন কি আচ্ছা ঠিক দেখতে আছে, পারবো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। সো ফার্স্ট থেকে একটা সার্কেল ড্র করতে হবে, আমি এরকম একটা সার্কেল ড্র করে নিলাম। অলরাইট, ড্র করে নিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে ফেলি, কালার অ্যাপ্লাই করে ফেললে ভালো হবে। আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম, কালার নিয়ে এটার কালারটা আমরা দিয়ে দিলাম সে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এবং এখানে ব্ল্যাক রয়েছে, ব্ল্যাক কালারটা থেকে আমরা কালারটা একটু সিলেক্ট করে এটাকে আরেকটু ডার্ক করে, ডার্ক একটু ডিপ কালার করে দিব হালকা। অলরাইট, এরকম একটু ডিপ কালার করে দিলাম, ঠিক আছে। চাইলে এটাকে আরেকটু নিয়ে আসি। অলরাইট, সো এই যে ডিপ কালারটা করে দিলাম এবং কালারটা এইভাবে এখানে রাখলাম, রাখার পরে এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুল রয়েছে, এখান থেকে আমরা এরকম এখানে নামাই নিয়ে আসি এবং এটার সাইজ কমাই নিই, এরকমটা রাখি, এরকমটা রেখে আমরা এই যে আমাদের যে বৃত্তটা আছে প্রবলেম এর আমরা এই যে এই বৃত্তটাকে একটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর এই বৃত্তটাকে এই বরাবর রেখে আমরা এটাকে আমরা এটাকে একটু ছোট করে নেব, এরকম একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এটাকে আমরা আর রেখে দিই, এভাবেই রাখি, নো প্রবলেম। এখান থেকে এই কালারটা নিলাম, এটা গ্রেডিয়াল কালার রয়েছে, থাকুক, নো প্রবলেম। বা এটাকে লিনিয়ার কালারও করে দিতে পারি, আমরা লিনিয়ার কালার করে দিয়ে আমরা একটু এরকম করে দিই, দ্যাটস ইট। সো এই যে এখানে একটা শেপ আমরা তৈরি করে ফেললাম। এরপর এটাকে আবার কপি করব, কন্ট্রোল সি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব, তাহলে ঠিক এটার উপরে আরেকটা শেপ চলে আসবে এবং এটাকে আমরা একটু ছোট করে দিব, হালকা শিফট এবং কন্ট্রোল প্রেস করে একটু ছোট করে দিব। বেশি ছোট হয়ে গেছে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। কালারটা আমি ব্লু করে দিচ্ছি। সো আর বড় করে দিই, বেশি হয়ে গেছে, আর একটু ভালো করে দিই, আর একটু বড় করি, দ্যাটস অন্য রাখ, যেন এই জায়গাটা দেখতে মনে হয় যে একটা ডেপথ চলে আসছে এখানটায়, রাইট। এরপরে আমরা যে কাজটা করব, এরপরে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। অলরাইট, পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকেও একটু ছোট করে নিয়ে আসবো, এই পাশ থেকে না, এই পাশ থেকে, ডান পাশ থেকে, এই যে এরকমটা একটু ছোট করে নিয়ে আসলাম এবং এটার কালারটা আমরা দিয়ে দিলাম হোয়াইট। ক্লিয়ার? এবার এটার কালারিংটা করে ফেলি। এটার কালারিংটা কি করব? এটার কালারিংটা সেম আমরা এই করতে পারি, এখানে লিনিয়ার রয়েছে, আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট দিলাম। রেডিয়াল গ্রেডিয়েন্ট দেওয়ার পর এই কালারটাকে আমরা গ্রিন কালার করে দিব, লাইট গ্রিন, লাইট ব্লু, সরি, এই লাইট কালারটা আমরা এই কালারটা দিলাম এবং ডার্ক কালারটা আমরা একটু ডার্ক ব্লু কালার দিব, প্লিজ। এটা দিই, এটাই ভালো লাগবে এবং এটাকে বেশি লাইট হয়ে গেছে, এটাকে আরেকটু ডিপ করে দিই এবং ডিপ কালারটাকে আরেকটু ডিপ করে দিই। এখান থেকে আমরা চাইলে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটাও অ্যাপ্লাই করতে পারি। এরকমটা, অলরাইট। সো এরকম একটা কালার নিলাম, নেওয়ার পরে আমরা আবার এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দেওয়ার কারণটা হচ্ছে এখানে আরেকটা কপি চলে আসবে। সো এবার জুম করে হালকা, খুব বেশি না, জাস্ট 1-2 পিক্সেল, দ্যাটস ইট, এতটুকু ছোট করে। এরপর আমরা যে কাজটা করব, আমরা আবার একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, এই গ্রেডিয়েন্ট কালারটাই অ্যাপ্লাই করতে পারি, অলরাইট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রাখবো এবং এইটাকে তাহলে এখানে এরকম একটা দাগের মতো সৃষ্টি এবং এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব, এরকম। এবং এখানে কালারের পজিশনটা আমরা 50 করে সেন্টার অ্যালাইন থাকবে এবং এটাকে আমরা একটু লাইট কালার করে দিই, হালকা একটু লাইট কালার করে দিব, অলরাইট। এবং এখান থেকে বাড়িয়ে দিই, দ্যাটস রাইট। কাজটা মোটামুটি করবো, সেটা সিলেক্ট করে সি গেইন কন্ট্রোল এফ, দেন আবার শেপ নিয়ে নিলাম, আমরা এখানে করে একটা সার্কেল নিয়ে নিলাম, এটা যেটার কালার আমরা দিয়ে দিলাম হোয়াইট। জাস্ট আমার এই লোগোটা কমপ্লিট, তাই না? অলমোস্ট ডান। এখন আচ্ছা হচ্ছে যে এখানে কিছু হাইলিয়া তৈরি করতে পারি, এখানে কিছু শ্যাডো এরিয়া আমরা তৈরি করি। সো এই আমাদের কাজটা করবো, আমরা এটাকে কপি করবো, এটাকে সিলেক্ট করবো, এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাকে সিলেক্ট করে এখানে চাইলে স্ট্রোক দিতে পারি, একটু ডার্ক স্ট্রোক অ্যাড করে দিতে পারি এবং এটার স্ট্রোকটাকে একটু ডার্ক করে দিই,
বড় করে দিই তাহলে বোঝা যাবে আসলে। অলরাইট, সো এই যে এখানে একটা 3Dর মতো একটা বিষয় কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এবার আসছেন যে এই যে নিচের যেই কালারটা, নিচের ডার্ক কালারটা তৈরি, এটার জন্য খুবই সহজ। এই সার্কেলটাকে আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমরা এটাকে কি করব, তিন করব, এই একটা কপি এবং এই উপরের কপিটাকে আমরা একটু বড় করে নিয়ে আসবো, এতটুকু এভাবে রাখতে পারি এবং এটাকে আমরা একটু চাপারি কাইন্ড অফ ফেরো। এই যে তিনটা শেপ আমরা তৈরি করলাম, এটা শেপকে তৈরি করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল আছে, এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই জিনিসগুলো ফেলে দিব। আমার শুধু এই অংশটুকু দরকার। সো এই অংশটুকু তৈরি আমি এটাকে এই সেট রেখে দিলাম এবং এটার কালারটাকে আমি হোয়াইট কালার করে দিতে পারি। নো প্রবলেম, হোয়াইট কালার আমি করে দিলাম এবং এখানে স্ট্রোক কালার রয়েছে, সেটাকে আমি নন করে দিতে পারি, নন করে দিলাম। অলরাইট, সো এখন দেখে খুব বেশি সাদা হয়ে গেছে এবং এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। দুইটা অবজেক্ট চলে আসছে, এই যে শেপটা রয়েছে এটাকে ঠিক করার জন্য আমরা একটু অপাসিটিটা কমাই দিতে পারি। এখানে অপাসিটিটা অনেক বেশি আছে, সো এখানে দেখতে পাচ্ছেন অপাসিটিটা কিন্তু কমানো আছে, থেকে আমরা অপাসিটি থেকে ওভারলে করে দিব। এখানে আমরা সরি করে দিলাম। সেরকম একটা কালার টোন চলে আসার পর আমরা এটা ব্লার করে দিতে পারি। এটাকে আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেলে এফেক্টসে ক্লিক করে স্ক্যান ব্লারে ক্লিক করে আমরা ব্লারিনেসটা একটু কমাই দিই। দ্যাটস ইট, ওকে, অলরাইট। সো এইভাবে করে আমরা একটু গ্লসি করে দিলাম। এটা আরও করা যায়, একটু সই নিলে করা যাবে, আরও স্মুথলি আরও সুন্দর চমৎকারভাবে করা যাবে। এই কালারকে আমরা একটু চকচকে করে দিই, কালারটাকে একটু অলরাইট। সো দ্যাটস দ্য থিং করে এই ধরতে পারি। সো দেখতে একটু ভাবে নিয়ে এসে এখানে আপনি একটা ব্ল্যাক কালার নিয়ে আসেন। এবার স্ট্রোক কালারটা থাকা যাবে, এখানে আরেকটা এবার নিয়ে রাখার পরে এই দুটো সিলেক্ট করে এখানে দুইটা সরি কপি হয় নাই বোধহয়, রাখার পরে এই দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এটা ফেলে দেন এখানে একটা ক্লিক করেন, এখানে একটা এই যে শেপটা তৈরি হয়ে গেল, এই শেপে আপনি এই উপরে সেন্টারে এভাবে এটাকে কাট ব্র্যাকেট দিয়ে একদম টপে নিয়ে আসেন। তারপর এটার স্ট্রোক কালারটা নন করে দেন এবং অপাসিটি এখানে স্ক্রিনে নিয়ে আসেন, স্ক্রিন কিংবা ওভারলে দিতে পারেন। ওভারলে কালার চেঞ্জ হয়ে যাবে, স্ক্রিন দিয়ে আর অপাসিটি দিবেন, 10 পিক্সেল, দ্যাটস ইট। সো এখানে একটা গ্লসি একটা ফিল আসবে। নিচে একটু শ্যাডো দিতে চাই, শ্যাডো নো প্রবলেম। এভাবে করে যে কোনো একটা অবজেক্টকে একটু গ্লসি টাইপের অবজেক্টে রূপান্তরিত করতে পারেন। আমি আপনাদেরকে আরও কিছু লোগো দেখাই দিচ্ছি। ভাইয়া শ্যাডো দেওয়ার যে অপশনটা একটু দেখাই দেবেন। শ্যাডো দেওয়ার অপশন, আচ্ছা শ্যাডোটা তেমন কিছু না, আমি আবার দেখাই দিচ্ছি শ্যাডোটাও। এটাকে আপনি এই যে কপি করে নিয়ে আসলেন, আমি কেউ মনে বুঝতে পারি শ্যাডোটা। আচ্ছা শ্যাডোর অপশনটা আমি দেখাই দিচ্ছি। শ্যাডোটা আসলে একটা অবজেক্ট তৈরি করে দিতে হবে, সেটা কিভাবে আমি দেখ, এটা গ্রেডিয়েন্ট কালারে রয়েছে, রাইট? এটাকে আমি ব্ল্যাক কালার করে নিলাম, কি কালার করে নিব, হোয়াইট কালার করে নিব, এই যে হোয়াইট কালার করে নিলাম এবং লিনিয়ার গ্রেডিয়েন্টটা ব্যবহার করব এবং এখান থেকে এইভাবে আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করবো। পরে আমার হোয়াইট, আমার ব্ল্যাক, চাইলে আমি হোয়াইট কালার দিয়ে দিতে পারি, নিচের দিকে একটু ব্ল্যাক কিংবা এইভাবে ব্ল্যাকটা দিন, এই যে এইভাবে ব্ল্যাকটা, নো প্রবলেম। এই যে এইভাবে দিয়ে হোয়াইট কালারটা কাট নিয়ে আসেন, দ্যাটস ইট। এই যে একটা শেপ আপনি তৈরি করলেন, এই শেপটাকে এবার আপনি বসায় দেওয়ার পর অপাসিটি থেকে এখানে মাল্টিপ্লাইতে ক্লিক করে দিব। সো মাল্টিপ্লাইতে যখন আপনি ক্লিক করে দিবেন তখন দেখেন যে আপনার শেপটা দেখেন আরও বেশি গ্লসি মনে হচ্ছে, তাই না? এটার অপাসিটিটা যদি এবার সো রাইট নাও আপনি যদি আপনার লোগোটা দেখতে আরও বেশি ন্যাচারাল, আরও বেশি মনে হচ্ছে, তাই না? এবং এই নিয়ে আসেন এবং এখানে অপাসিটি কি আর ওভারলে, এটাকে নর্মাল করে দেন, করে দিলে ভালো লাগে, সফট একটু বোঝা যাবে। আচ্ছা নর্মাল দেন এবং অপাসিটি, অবশ্য কালোর মধ্যে হোয়াইট না ভালো লাগবে না এখানে, তারপরে ওদের পারি আমরা এখানে পিঙ্ক কালার দিয়ে, এই যে এইভাবে দিলে হোয়াইট কালারটা ভালো লাগবে না, ওই দিলে আমার মনে হয় এটা আরও বেশি চকচকে মনে হবে। এখানে আরও একটু কাজ করতে পারেন, সেটা কি আমি একটু বলে দিই। এই যে আপনি এখানে নাও এই দুইটা শেপকে সিলেক্ট করলেন, করার পরে এই যে এখানে এটাকে সিলেক্ট করে দেন, এটাকে সিলেক্ট করে দেওয়ার পর নতুন আরেকটা শেপ তৈরি হয়ে গেল না, এই নতুন আরেকটা অবজেক্ট শেপ তৈরি হয়ে গেল না। এই শেপটাকে ধরে যদি এরকমটা দিয়ে দেন, দেওয়ার থেকে আমরা একটু মাল্টিপ্লাই দিলাম, এই যে এরকম মাল্টিপ্লাই করে দিলেন,
দেওয়ার পর এখান থেকে আপনি এই যে স্ট্রোক যে কালারটা রয়েছে স্ট্রোক কালারটা নন করে দেন এবং এটার অপাসিটিটা 100 রয়েছে, অপাসিটিটা আপনি জাস্ট 5 or 10 করে দেন, 10 করে দেন। এখন দেখেন যে এখানে আরেকটা শেড, সো এই শেডটা কিন্তু ভালো লাগছে এবং এখানে হোয়াইট কালার শেড পার একটা হোয়াইট লোক খারাপ লাগবে না। এখান থেকে কি আছে মাল্টিপ্লাই হোয়াইট কালারের শেড দিলে আপনাকে দিতে হবে স্ক্রিন। সো এই স্ক্রিন এখন দেখেন জিনিসটাকে দেখতে হচ্ছে একটু রিফ্লেক্ট মানে কিন্তু রিফ্লেক্ট হয় যে একটু বিষয় রিফ্লেক্টেড ব্যাপার স্যাপার। সো এখানে আপনি চাইলে কাজ যে এখানে আরেকটা এরকমটা মনে হবে, এখানে আরেকটা রিপ চলে আসছে, এইভাবে করে কাজ করা যায় ধরনের লোগো। আবার সিফাত আমি কি বুঝাতে পেরেছি? সিফাত জি ভাইয়া বুঝতে পারছি। জাস্ট অ্যাপটি কনফার্ম ইজি হয়, এগুলো তো আগে দেখাইছেন এই যে অফসেট পাথের কাজটি। এই যে লোগোটা দেখেন, এই লোগোটাও খুব সহজ একটা লোগো। এই যে এখানে যে লোগোটা আছে এটাও কিন্তু সেম প্রসেসেই করা। আমি জাস্ট কালারগুলো না যে যেমন এখানে আমি দেখাই দিচ্ছি, এই যে একটা শেপ, এরপরে এটাকে কপি করেন, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা অরেঞ্জ কালারটা দিলাম, এই কনেক্ট দিয়ে পেস্ট করে দেন, দিয়ে আপনি এখানে টোন নেন, রাইট? এটার কালারটা আপনি হোয়াইট করে দেন, হোয়াইট করে দিন। এই যে শেপটা রয়েছে শেপটাকে আপনি কপি করে নিয়ে আসেন, এই নিয়ে আসেন কিংবা এই যে এই বড় কপি করে নিয়ে আসেন, একটু অ্যাঙ্গেলে নিয়ে আসেন আর কি, এরকম শেপে আবার করে বা এইভাবে করে বিভিন্ন ধরনের শেপ নিলেন। শেপ নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে বাড়তি অংশগুলো ফেলে দেন, বাড়তি অংশগুলো একটু দরকার নেই, বাড়তি অংশগুলো ফেলে দেন। এই যে শেপগুলো, এই যে একটা শেপ, এই শেপটার কালারটা একটু করে দিই আমরা, এই অরেঞ্জ, তারপর এই শেপটার কালারটা আরেকটু ডার্ক কালার করে দিই, রেড, এরকমটা যেখানে একটা অন্য একটা কালার আছে। সো অন্য একটা কালারের জন্য কি করতে হবে, এই যে এই লেয়ারটু এদিকটা নিয়ে আসার পরে দেখেন যেখানে নতুন একটা শেপ উপরে পর আপনি এখানে ব্লু কালার অ্যাড করে আপনি অপাসিটিটা হচ্ছে গিয়ে নর্মাল থেকে মাল্টিপ্লাই না দিয়ে এই যে এখানে আছে বিভিন্ন জিনিস আসলে কালার করে দিলেন, কিন্তু এটা আমরা এটা করি অপাসিটি থেকে কালার মোডে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আছে নিয়ে এসে একটা কাজ করেন, রাখলেন, রাখার পর এখানে অ্যাঙ্গেল নিয়ে নেন, এই যে আরেকটা রেল আপনি ড্র করেন, ড্র করার পর আপনি যে কাজটা করবেন এটাকে পেয়ে যাই, এই যে দুইটা শেপ, এই দুইটা একটু বড় করেই নিলাম, নিয়ে এই দুইটা শেপকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিলাম, শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এটা ফেলে দিই, ফেলে দেওয়ার পর এখানে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসলো, এই রেখে আমি আসি এটার সাইজ দিলাম, নিয়ে এসে রোটেট করে দিব, রোটেট করে আগে রাখবো, রাখার পর এবার শিফট টপে নিয়ে আসার পর এখানে অপাসিটি আপনি কালার করে দিলেন, আসার পর আপনি এই দুইটাকে সিলেক্ট করে এটা টুল থেকে এই বাড়তি অংশটা ফেলে দেন, তাহলে শুধুমাত্র আপনার এই কালার অংশটুকু। একইভাবে আপনি এই যে শেপটা রয়েছে এই শেপ আপনি কপি করেন, এই শেপটাকে আপনি কপি করেন, কপি করে ছোট করে নিয়ে আসেন, আরেকটু ছোট করে নিয়ে আসি, এই যে রাখলাম, এটাকে নিয়ে আসি বরাবর রাখি, এরপর আপনি এটাকে এইভাবে নিচের দিকে না বরাবর একটু বড় করে দিলাম এবং এটাকে একটু উপরে উঠে দিলাম, এইভাবে রাখলেন, এটাকে একটু এদিকে নিয়ে আসলেন, এই পয়েন্ট বরাবর রেখে এটাকে একটু এই বরাবর। অলরাইট, এরপরে আপনি এখানে যে কাজটা করতে পারেন, এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করেন, গ্রেডিয়েন্ট কালার অ্যাড করে ব্ল্যাক এখানেও আপনি ব্ল্যাক পরে যে কোনো একটার কালার করে এটা দিয়ে কোনটার কালার চেঞ্জ অলরাইট আমি কালার চেঞ্জ করবো, এই অরেঞ্জের কালারটা চেঞ্জ করবো, আমি লিনিয়ার কালার এখান থেকে আমি এটার কালার দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম ব্ল্যাক কালার দিয়ে দিলাম এবং এটার অপাসিটিটা আমি এই টেনে নিয়ে এসে এটা 0 করে এইবার অপাসিটিটা আপনি উপর থেকে নিচে নিয়ে আসেন। এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে অপাসিটি নর্মাল মোড রেট 50 এবং একটা কাজ করি এরকম। সো দেখুন এরকমটা তাই না, এইভাবে দিলে তখন এই যে এখানে একটা ছায়া পড়বে। অলরাইট, সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি, এইভাবে প্রসিডিউরেই আসলে এই ধরনের লোগোগুলো তৈরি করে। এবার আপনি কালার ঠিক এখানে যেভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন সেভাবে যদি আপনারা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন তাহলে এই যে এরকম 3D টাইপের লোগো তৈরি করা সম্ভব। আমি আপনাদেরকে কিছু লোগো দেখাই, আমি কয়েকটা ব্যাচে করেছি, যেমন
যে এখানে একটা লোগো আছে, এই লোগোটার দিকে একটু লক্ষ্য করেন। এই যে এখানে একটা লোগো আছে, দেখতে পাচ্ছেন? এই যে লোগোটা, এই লোগোটা কি করেছি, এই লোগোটাও কিন্তু আপনার এই গ্রেডিয়েন্ট কালার, প্রত্যেকটা জিনিস গ্রেডিয়েন্ট, যেগুলো হচ্ছে আলাদা আলাদা শেপ, এগুলো হচ্ছে আলাদা শেপ, রাইট? এগুলো আলাদা আলাদা শেপ, এইটা আলাদা শেপ, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শেপ। সবগুলো শেপকে কম্বাইন করলে আসলে এইরকম একটা গ্লবটা তৈরি হয়, বুঝতে পেরেছেন? সো এই লোগোটা কীভাবে তৈরি করেছি, এটাও ওই আপনার রেক্ট্যাঙ্গেল বলছি, সরি সার্কেল, পরে হচ্ছে কি আপনার বিভিন্ন শেপ ব্যবহার করি এটা করা হয়েছে এই লোগোটা, বুঝতে পেরেছেন? এই লোগোটা কীভাবে করেছি, এটা হচ্ছে ব্লেন্ড ব্যবহার করে করেছি, বুঝতে পারি? আর্টের মতো ক্লিয়ার বাট মানুষ ছবি পরবর্তীতে মনে হবে যে এটা স্কেচ করা। তো আপনি এখানে দেখেন জেডি টম, সরি এই যে টমের এই ছবিটার দিকে আপনার লক্ষ্য, কিন্তু একটা পেন্সিল স্কেচ হাতে আঁকা। সো এটাকে কি করা হয়েছে, এখানে পেন টুল দিয়ে ড্র করে 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 ওই যে এখানে ওর প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে পেন টুল দিয়ে ড্র করে দেন করা। সো যদি আপনাদের এরকম ইমেজ প্রয়োজন হয়, একান্তভাবেই হয়, সেই ইফেক্টগুলো ব্যবহার করলে কিছু ব্যবহার দরকার হয়। এই ছবিটা হ্যাঁ, এটা হচ্ছে একটা ড্রয়িং নামানো একটা, দেন আমি জাস্ট দেখিয়েছিলাম যে কিভাবে এটা ড্র করতে হয়। বিষয়টা হচ্ছে গিয়ে অনেকেই এই ধরনের লোগো ডিজাইন করতে চায়। সো এই ধরনের ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে প্যান্ডার একটা লোগো আছে, এই ধরনের লোগো তৈরি করতে হলে অবশ্যই আমাদের অ্যাটলিস্ট প্যান্ডার ফেসটা আমাদেরকে ড্র করে নিয়ে আসতে হবে। বডি টডি এগুলো আমরা পারবো, নখ তারপর হাত এগুলো আমরা পেন্টুল দিয়ে ড্র করতে পারবো, বাট এই ফেসটা তো অ্যাকচুয়ালি ড্র করার নলেজ থাকে। যদি আমাদের পেন টুল আর যদি না পারি, সেখানে আমি সবাইকে হাতে আমরা ড্র দেন ওইটার উপরে পেন টুল দিয়ে আমরা এঁকে দেন আমরা কালার করবো, শেপ দিব, বিভিন্ন জিনিস আমরা অ্যাড, ঠিক আছে? যেমন এই ধরনের অবজেক্টের জন্য আপনার এঁকে নিয়ে আসতে হবে না, কারণ কি এগুলো খুবই সিম্পল শেপ, এগুলো আমরা পেন টুলের সাহায্যে কিংবা টুল রয়েছে, শেপ বিল্ডার টুল রয়েছে, এগুলোর ব্যবহার করেই আমরা এই ধরনের শেপ তৈরি করতে পারবো। বাট কমপ্লিকেটেড যে শেপগুলো আছে এগুলো অবশ্যই আমাদেরকে হাতে আমাদের কাজ করতে পারবো। আচ্ছা, এই লোগোটা কিভাবে বানাইছি বা এই শেপটা কিভাবে বানাইছি, এটা কি বুঝতে পারছি আমরা? এটা কি বুঝতে পারছি? এরকম শেপ বানাতে পারবেন? 3D করা হয়েছে ভাইয়া? এটা না 3D করা হয়, এটা সহজ একটা কাজ, আমি একটু দেখ। এটাকে বলা হয় ব্লেন্ডিং হ্যাঁ, ব্লেন্ডিং অপশনের কাজটা কি? ব্লেন্ডিং অপশনের কাজটা হচ্ছে গিয়ে, যেমন ধরেন এখানে শেপ ড্র করলাম, একটা লাইন রেক্টেঙ্গেল ড্র করছি আমি, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এবার এই রেক্টেঙ্গেল একটা সার্কেল ড্র করি, একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলের ভেতরে আমি একটু গ্রেডিয়েন্ট কালার দিই, গ্রেডিয়েন্ট কালার কিছুটা অ্যাপ্লাই করি, এই কালারটা দিলাম এবং ব্ল্যাক কালারটা দিলাম, রাইট? সো এই যে একটা শেপ আমি তৈরি করলাম, একটা সার্কেল আমি তৈরি করলাম, একটু জুম করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে একটা সার্কেল আমি ড্র করলাম, কপি করে আরেকটা সার্কেল আমি নিয়ে নিলাম। এবার এটা সার্কেলকে সেম না, এই দুইটা সার্কেল এরকম সার্কেল, এই দুইটা সিলেক্ট করলাম। সেখানে দেখেন যে একটা রয়েছে, হচ্ছে বাসটা হচ্ছে কি আপনি দেখে এখানে যদি ক্লিক করেন, এই যে কোনো একটাতে আপনি যদি ডাবল ক্লিক করেন, এই যে ডাবল ক্লিক করেন, এর থেকে এটা একটা ব্লেন্ড মানে কি একই রকম অবজেক্ট, এই দুইটা অবজেক্টের মধ্যবর্তী অবজেক্টগুলোও তৈরি হয়ে। এবার একটা মজার, আমরা যদি এই যে টুলটা রয়েছে এর উপরে ডাবল ক্লিক করি, তাহলে এখানে ব্লেন্ড অপশন নামে একটা অপশন আমরা দেখতে পাবো, একটা ভিজিবল হওয়ার পর প্রিভিউ আমরা এখানে কি দেওয়া আছে, স্পেসিং স্পিক্স, তাহলে দেখেন আমাদের শেপ তৈরি হয়ে যাবে, এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। এবার আপনি যদি এই যে অবজেক্টটা রয়েছে ক্লিক করে এই অবজেক্টটাকে ধরে একটু ছোট করে নিয়ে আসেন, হালকা নিয়ে আসেন, তাহলে আমাদের এরকম এক তৈরি হয়ে যাবে। এবার এটাকে একটু রোটেট করে, হালকা একটু রোটেট করে দেখেন, রোটেট করার সাথে সাথে কি হচ্ছে, এখানে এই কালারটা আছে, কালারটা চেঞ্জ করে, গ্রেডিয়েন্ট কালারটাও কিন্তু হচ্ছে। সো এই কাজ চমৎকার, এবং এটা দিয়ে আসলে অনেক কাজ যায়, এই গ্রেডিয়েন্টের এই কাজটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। এই ব্লেন্ড মুড আজকে আমি কয়েকটা বিষয় দেখাবো আপনাদেরকে, অবশ্যই ব্লেন্ডের কাজটা কি বা কীভাবে করলে কী কী কাজ করা যায় ব্লেন্ড মুড দিয়ে, সেটা আমি দেখাই দেবো। যেমন এই অবজেক্টটা আমি কী করেছিলাম, এখানে একটা শেপ নিয়েছি, এই শেপ নিয়েছি, এই শেপ নিয়েছি, দুইটা শেপ নিয়েছি, এই যে এটা দেখাচ্ছি আমি, এই প্রসেসটা দেখাচ্ছি। সো দুইটা শেপ, একটা এল শেপের একটা সার্কেল নিয়ে আমি এখানে স্ট্রোক কালার দিয়ে দিলাম, এই কালারটা, এবং স্ট্রোকের কালারটা আমি দিয়ে দিলাম ব্ল্যাক। স্ট্রোকের কালারটা কি দিয়ে দিলাম ব্ল্যাক, একটু মোটা করে দিই হালকা, দ্যাটস ইট।
এরপরে আমি ব্লেন্ড অপশনে ক্লিক করার আগে আমি এখানে আরেকটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এটার সাইজটাকে আমি একটু ছোট করে নিয়ে আসি, একটু ছোট করে নিয়ে আসলাম। এটার স্ট্রোক সাইজটা কত আছে 5, আমি দুটার স্ট্রোক সাইজই 10 করে দিলাম, সেম স্ট্রোক রাখলাম। রাখার আচ্ছা এটাকে ডিলিট করে দিই, এটা পরে ব্যবহার করবো। তার আগে এখানে একটা ইফেক্ট অ্যাড করে দিব, ইফেক্ট ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে জিগজ্যাগ, জিগজ্যাগ দেওয়ার পর আমরা এখান থেকে একটু জিগজ্যাগ অ্যাড করে নিব এরকম এরকম, এবং এখান থেকে স্মুথ কর্নার দিয়ে দিলাম, এই যে এরকম স্মুথ কর্নার দিয়ে দিলাম। অলরাইট, ওকে। এরপরে এই স্মুথ কর্নার দেওয়ার পরে আমরা এটাকে কপি করে এখানটাতে রাখলাম, রেখে আমরা একটু ছোট করে নিয়ে আসবো, একটু ছোট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটার স্ট্রোকের সাইজটাও একটু বাড়িয়ে দিই, আপনার থাকুক এই এরকম বাড়িয়ে দিলাম, কিংবা ছোটোই থাকুক। এরপরে এই দুইটাকে সিলেক্ট করেন, ব্লেন্ড করেন, একটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করেন, এই যে চলে আসলো, ব্লেন্ডিং হয়ে গেল। এরপরে ব্লেন্ডিং অপশন ডাবল ক্লিক করেন, এই টুলবারে ব্লেন্ডিং অপশন চলে আসলো। এখান থেকে আমরা ডিস্টেন্স দিয়ে দিতে পারি, প্রিভিউ মোডে ক্লিক করলে বুঝতে পারবো চেঞ্জেসটা। অলরাইট, এখান থেকে যেভাবে আছে থাকুক, নো প্রবলেম। সরি, সিস্টেমটাই হ্যাং করছে। আচ্ছা, যাই হোক, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। এবার এখানে আমাদের দুইটা কালারই ব্ল্যাক, যার কারণে এরকম একটা শেপ আসছে, তাই না? লোড হচ্ছে, একটু লোড হতে সময় লাগবে। সো আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, এই শেপের কালারটাকে আমি লোড হচ্ছে, এই শেপের কালারটাকে আমি কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম, সে অ্যাশ কালার দিয়ে দিলাম, এবং অলরাইট, এরপরে আমি এই যে কি বলবো আসলে, একটা জিনিস দেখাইতে গেলে যদি এই অবস্থা হয়। অলরাইট, সো এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে, এই ধরনের একটা ইফেক্ট। সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি, এভাবে করে আমরা এই বিভিন্ন ব্লেন্ডিং ব্যবহার করে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, অনেক ধরনের শেপ আমরা তৈরি করতে পারি। সো বেন্ডিং বা ব্লেন্ডিং আমাদেরকে অনেক হেল্প করার। সো আমি আরও কয়েকটা জিনিস একটু আপনাদের সাথে আজকে শেয়ার করবো, কনফিগ কিনা বুঝতে, ট্রাই ধরনের লোগো তৈরি করতে। অবশ্যই পারবে। তো ঠিক আছে, আমি তাহলে এগুলো ফেলে দিচ্ছি, দরকার নেই। আমরা একটু মজার কয়েকটা জিনিস আজকে শিখবো। 3D মোড প্রোডাক্ট মাপিং করব আমরা, যেটা হচ্ছে যদি দিয়ে কিছু বানাই, একটা অ্যাপেল বানাই, তাহলে আমাদের হবে ফার্স্ট অফ আমি অ্যাপেলটাকে ড্র করে নিচ্ছি। সে এই যে এরকম একটা শেপ নিলাম, দেখা যাচ্ছে না? আমি স্ট্রোক কালারটা দিয়ে দিই রেড। সো এই যে এরকম রেড স্ট্রোকের একটা শেপ নিলাম, আপনারা দেখতে কি না? সো এই অ্যাপেলের একটা ড্র করলাম, ড্র করে আমি এটাকে করে নিয়ে আসি। দেখ, এটাকে যদি করে দিই রিফ্লেক্ট করে, তাহলে আমার অ্যাপেলের একটা শেপ তৈরি হয়ে গেল না? এই যে অ্যাপেল তো একটা শেপ তৈরি হয়ে, তাই না? আমি বুঝাইতে পারছি? আমার দুইটার দরকার, আমার একটা হইলেই হবে, একটা সাইড বা একটা সাইড ড্র করব, বাকি সাইডটা অটো হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। একটু এবং একটু এভাবে রাখি, এটা ড্র হয়ে যাবে। সেটা কিভাবে দেখেন, এই আমি তৈরি করলাম বা পাথ তৈরি করলাম, সেটাকে আমরা এই ইফেক্ট করে 3D ইফেক্ট করব, 3D করে রিভলভে ক্লিক, এরকম একটা শেপ হয়ে গেছে। অলরাইট, পাচ্ছি। সো এইরকম আমরা কেন দেখতে পাচ্ছি? কারণ হচ্ছে গিয়ে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে লেফট বরাবর রাউন্ড হয়েছে। আপনি যদি এই অ্যাঙ্গেলটা কমায় দেন, যেখানে সৃষ্টি হয়ে যাবে, এই দেখেন একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, আরও কমায় দেন, গ্যাপ হবে। অ্যাকচুয়ালি এখান থেকে আপনার 360 অ্যাঙ্গেলের চারপাশে এই শেপটাই ঘুরেছে, যার কারণে এটাকে 3D একটা অবজেক্ট বলে মনে হয়। 360 রাখলাম। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ফ্রম রাইট আপনি গেলে ঘুরবে, লেফটে ঘুরবে না রাইটে। আমি যদি দিয়ে, তাহলে আমার এখানে একটা 3D অ্যাপেল তৈরি হয়ে গেল। এবার এই যে আপনার একটা অ্যাপ তৈরি করে ফেললেন, এরপর অ্যাপেল থাকে একটা, ওই যে মাথা থাকে, পাতা থাকে, তাই? সো এই যে এখান থেকে এই যে একটা এভাবে নিয়ে নিলাম, এভাবে একটা শেপ নিয়ে নিলাম। এবার এই শেপের কালারটাকে আমি দিয়ে দিলাম, সে কি কালার দেওয়া যায়, গ্রিন কালার দিলাম, গ্রিন কালার, এবং এখান থেকে এটার স্ট্রোক বাড়িয়েছে। সো এইভাবে করে আমরা অবজেক্ট পাবো। কিন্তু এখন একটা বিকো করেন, 3D অবজেক্ট ঠিক আছে, সবই বুঝলাম,
এটা দেখতে যেমন 3D লাগছে, বাট এই শেপটা দেখতে কিন্তু 3Dর মতো লাগছে না। এটা হচ্ছে যে এটা একটা দাগ, তাই না? হ্যাঁ ভাইয়া। So, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। করার জন্য এটাকে আরেকটু 3D টাইপের কিছু করার জন্য এটা আমাদের করতে হবে 3D ইফেক্ট ফেলতে হবে। তারপর ডিতে ক্লিক করব, এখানে এক্সট্রুড এন্ড নামে একটা বেবেসটা অলরেডি আপনাদেরকে দেখাইছি। এখন আপনারা দেখেন যে এখানে 3D তো হইছে, তো এটা চার কোণা টাইপের হয়ে গেছে। দেখেন এটা চার কোণা টাইপের হয়ে গেছে না জিনিসটা, বাট আমরা তো চার কি গোল টাইপের হবে। সো এখানে আমরা বেভেল মুড যে আছে, বেভেল মুডটা রাউন্ডেড করে দিব। রাউন্ডেড করে দেওয়ার পরপরই আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে দুইটা অপশন রয়েছে, এগুলো দরকার নেই, এগুলো থাকুক। হাইট নামে একটা অপশন রয়েছে। এই হাইটের কাজটা হচ্ছে এটা কতটুকু গোলাকার হবে সেটা বোঝানোর জন্য। যেমন দেখেন আমি যদি হাইটটাকে একটু বাড়িয়ে দিই, আমি 10 পিক্সেল করে দিলাম। সো দেখেন এখন কিন্তু হাইটটা একটু গোলাকার হয়ে গেছে। আমি যদি হাইটটা আর একটু বাড়িয়ে দিই, বেশি হয়ে গেছে, বেশি দেওয়া যাবে না। সো হাইটটা একটু বাড়িয়ে দিলাম, এবং এখানে এক্সট্রুড ডেপথ রয়েছে, ডেপথটাকে একটু কমাই দিব 40, 30, 20। সো 20 করে দিলে আই গেস দিস ওয়ান ইজ পারফেক্ট। ওকেতে ক্লিক করে দিলাম। নাও দেখেন কিন্তু জিনিসটা 100% এর মতো। কোনগুলো দেখেন পুরোটা 3D হচ্ছে না, এই যে এখানে লাইট ইফেক্ট, তারপর চারপাশে শ্যাডো, এগুলো মনে হচ্ছে না যে একটু 3D? হ্যালো, আপনারা এখন পাতা করিটাও সেম। আপনারা পাতের পাতা কীরকম হয় আই ডোন্ট নো। তারপর আমি পাতা দিয়ে দেন, একটা সমস্যা নেই। পাতার জন্য আসলে খুব একটা ঝামেলাখানে একটা পাতা আপনারা ড্র করে দেন, এইভাবে একটা পাতার দিয়ে দেন। এই পাতাটা দিয়ে আপনি এখানে একটু হালকা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন, এটাকে একটু রিয়েলিস্ট হয়। যেমন এই কালারটা দিলাম, একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে একটু গ্রিন এবং ব্ল্যাক থাকুক, নো প্রবলেম। এখান থেকে আমরা গ্রে নিয়ে এটাকে উল্টাই দিই জিনিসটাকে, এইভাবে এইভাবে একটা পাতাই করে দেখাই, তাই না? বেশি পাতা। এরপরে আমরা যে কাজটা করবো, এটাকে একটু 3D টাইপের করানো। এরপরে নিয়ে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এই পাতাটাকে আগে কপি করে নিয়ে জায়গায় কপি করে নিয়ে এসে দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে একটু 3D করব। তার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু বর্ডার দিব, হালকা শ্যাডো, হালকা বর্ডার, এগুলো দিলে ভালো লাগে দেখতে। এই দুইটাকে সিলেক্ট করে আমরা ফিল্টার টুল থেকে এইটাকে ফেলে দিব, ফেলে দিয়ে এটা টোটাল কালারটাকে আমরা করে দিব ব্ল্যাক। কালারটা করে দেওয়ার পর এখানে এটাকে জায়গা মতো এই বরাবর বসাই দিব, একটা ব্ল্যাক কালারের শেড চলে আসবে। এবং এটা খুব বেশি রাখবো না, আমরা 30 করে এন্টার দিয়ে দিব। এখানে কীভাবে এটাকে এটা পরে করব, তার আগে আমরা এখানে যেই কি বলে উপসেরা বলে না, না কি বলে এটাকে, যাই হোক একটু বা যাই বলুক, আমি আই ডোন্ট নো এক্স্যাক্ট ওয়ার্ড। এরকম নিয়ে নিলাম, শেপ নিয়ে আমি এখানে স্ট্রোক অ্যাড করে দিব। স্ট্রোকটা দিয়ে দিলাম, স্ট্রোকের কালারটা দিয়ে দিতে পারি আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমরা এখানে স্ট্রোক কালারটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালারটা হালকা একটা কালার দিয়ে দিই। অলরাইট, স্ট্রোকের সাইজটা বড় মোটা করে নিই, হালকা মোটা দিলাম। ফর্ম থেকে আমরা এই প্রোফাইলটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু ডার্ক করে দিই, একটু ডার্ক করে দিলাম, দ্যাটস ইট। দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে ওকেতে ক্লিক করে দিলাম, এবং এইটা এবং এইটাকে সিলেক্ট করে আমরা একটু বামে নিয়ে আসলাম। কিন্তু একটা পাতার মতো তৈরি করে ফেললাম, রাইট? এবার এটাকে আমরা একটু সুন্দর করে দিই, এটাকে আমরা এক্সপান্ড করে দিই। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড। আচ্ছা, এক্সপান্ড হয়ে গেছে, নো প্রবলেম। সো এই যে এক্সপান্ডটা করে ফেলার পর এটাকে একটু মিলাই দিব, হালকা একটু মিলাই দিব। এখানটাতেও আমরা একটু শ্যাডো ট্যাডো হাবি জাবি ফেলতে পারি, নো প্রবলেম। তারপর বেশি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এটাকে ফেলে দিলাম। এই যে বাড়তি যে অংশটা রয়েছে, এই অংশটা, কাজগুলো খুবই ঝামেলার কাজ, তারপর একটু করে দেখাই তাহলে বুঝতে পারবেন।
এই যে নিলাম, নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমরা এটাকে এই বরাবর রাখবো, খুব বেশি না, হালকা একটু এই বরাবর রাখবো। রাখার পর এই দুটাকে সিলেক্ট করব, এইখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এই এতটুকু অংশ ফেলে দিব। জিনিসটার কালারটা আমরা করে দেবো ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক করে দিয়ে এটাকে আমরা এই নিচের এই জায়গাটায় নিয়ে আসি। নিচের এই জায়গাটায় নিয়ে আসার পরে আমাদের এখানে দেখেন যে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে, এবং এটার অপাসিটিটা 100 রয়েছে, অপাসিটি থেকে 30 করে দিলাম। 30 করে দিলে জিনিসটা দেখতে আরেকটু রিয়েলিস্টিক মনে হবে। অলরাইট, এরপরে যে জিনিসগুলো রয়েছে, এরপরের জিনিসগুলো আপনারা পারবেন। তারপরে আমি একটু দেখাই দিই, যেমনটা হচ্ছে গিয়ে এখানে একটা শেপ, এটা করার আগে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। এই যে নিয়ে আসলাম, সরি ডুপ্লিকেট তো হয় নাই, মুভ হয়ে গেছে। আচ্ছা, শিরাটা কি এইভাবে থাকে তাই না? সো এই যে কাজটা করবো আমরা, এই যে এইভাবে কয়েকটা শেপ, তার আগে টোটাল পাতাটা সবই নিয়ে আসি। এই যে এইভাবে কয়েকটা শেপ আমরা ড্র করবো এইভাবে, দেন এটাকে আমরা স্ট্রোক কালারে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকেই আমরা বারবার কপি পেস্ট করবো। এটাকে একটা পেস্ট করলাম, এখন হয় আমার ঠিক জানা নাই, আমি এখানে এরকম একটা দিয়ে দিলাম। সো এই যে পয়েন্ট, এটা আমাদের দরকার নেই, এখানে যা যা আছে, এখানে যা যা আছে এই টোটাল জিনিসটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, এই যে এখানে এই বারটা ক্লিক করব, তারপরে এই বরাবর ক্লিক করব, এই বরাবর একটা ক্লিক করব, এগুলোকে আলাদা আলাদা বাড়তি যে অংশগুলো, বাড়তি যে অংশগুলো থাকবে ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিব। অলরাইট, সো এই যে আলাদা আলাদা হয়ে এই সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে একটা সুন্দর চমৎকার একটা গ্রেডিয়েন্ট কালার রয়েছে, এই কালারটা অ্যাপ্লাই করে দিব, এবং এখান থেকে এইভাবে দিলাম। দেওয়ার পরে আমরা টোনটাকে এখানটাতে বসাই দিব, এই জায়গাটাতে বসাই দিব, ডান, হ্যাঁ বামে আসবে, ওকে। নিয়ে এখানে অপাসিটি রয়েছে, নরমাল থেকে অ্যাপ্লাই করে দিলাম, এবং এটাকে কন্ট্রোল জি, অপাসিটিটা আমরা কমাই দিব, আমরা এই যে এখানে মোটামুটি একটা সুন্দর একটা চমৎকার ফ্লে আসছে। এভাবে করেও আমরা পাতার কাজটা করতে পারি। এখানে আপনি একটু স্ট্রোক অ্যাড করে দিতে পারেন, ব্লু কালারের যেমনটা এখানে আছে, এই কালারের একটা স্ট্রোক অ্যাড করে দিতে পারেন, এই বরাবর একটা স্ট্রোক, এই স্ট্রোকের ইয়েটা চেঞ্জ করে এখান থেকে ইউনিফর্ম দেওয়া আছে, আপনি এই পয়েন্টটা দিয়ে দেবেন, তাহলে দেখতে ভালো লাগছে। রাইট, সো এইভাবে করে আপনারা এই কাজটা করতে পারেন, নো প্রবলেম। এখানে ক্লিক করেন, এই বরাবর করেন। আমার কাছে তো ইয়েটা আছে, স্কেপ বাটন প্রেস করে করে বারবার লাইন বরাবর, আবার স্কেপ বাটন, আবার এই লাইন বরাবর করে এই শাখা প্রশাখাগুলো দিতে পারি, নো প্রবলেম। সো এইভাবে দিয়ে আমরা এর প্রোফাইলটা দিয়ে দিই, এটা প্রোফাইল, এটা অলরাইট, এটার প্রোফাইলটা চেঞ্জ করে দিতে হবে। সো এগুলোর প্রোফাইল যা আছে চেঞ্জ করে দিই, তোমরা এটা দিয়ে দিব, এটা সেম, এটা সিলেক্ট হয়, সিলেক্ট করে ইউনিফর্ম আমরা দিয়ে দিব এইটা। সো করেই আসলে মেইনলি এই কাজগুলো করে, একটু সময় নিয়ে করলে যে দেখতে ভালো লাগে। উপরেরটা দেওয়া আছে, নিচেরটাতে দিয়ে দেওয়া, এবং এই বিষয়ে লক্ষ্য করি এই জিনিসগুলোকে আমরা একটু টপে নিয়ে আসি, একদম উপরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে একদম টপে নিয়ে আসি। দ্যাটস ইট। সো দেখেন এখন কিন্তু পাতাটাও 3Dর মতো লাগছে, তাই না? পাতাটাও দেখতে কিন্তু চমৎকার লাগছে। সো এইভাবে করে আমরা বিভিন্ন সেই বিভিন্ন জিনিস আমরা আসলে তৈরি করতে পারি, কিন্তু খুব বেশি কঠিন হবে কি কাজ করতে। হ্যালো, ইনশাআল্লাহ ভাইয়া পারবো, এটা আপনারা ইনশাআল্লাহ ভাইয়া পারবো। আছে তো গ্রুপ করে কমাই দেন, এটাকে ফ্লোরে দেন। সো এরকমটা রাখতে, এরকমটা থাকলেও দেখতে নট ব্যাড। কি ওভার প্রবলেম আমি করে দেব। আরেকটা বিষয় মনে রাখবেন, 3D ইফেক্ট স্লো করে ফেলে পিসি, সো ঘাবড়ানোর কিছু নাই, একটু প্র্যাকটিস করলেই হবে, পারবেন।